ও মেজো বউ, ও মেজো বউ, বল বল বলবি, বল করে আর করবি, কি করছিস? ছেড়ে দাও, ওকে কি করছিস? দাঁড়াও দাঁড়াও, তুমি জানো না ওর কত দুঃসাহস, ও ওকে কালা করেছে, ওকে মারছে। ছেড়ে দে মেজো বউ, ছেড়ে দে ওকে, ও আর করবে না, আর করবে না। শুনেছ ছেড়ে দে, বল অন্যায় করেছি, বল আর করবো না, বলবে না দিদি, কিছুতেই বলবে না। কি করছো মেজো? আরে ছেলেটাকে কি মেরে ফেলবে? কি করে রে বাবিস বাবা, বাড়িতে কেউ নেই, তাকে ছেড়ে কেউ নেই, এখন আমি কি করি? হয়েছে আচ্ছা বাবা, হয়েছে। কি করছিস কি? ছেলে শাসন করে কি খুনের দায় করবি? বললে পারবো, যেমন সব শিক্ষা দিয়ে আমি ফাঁসি গেলে যাবো। বুঝেছি বুঝেছি, ছেলেটা কোনো ঘোরতর অন্যায় করেছে। এ দেখো কিভাবে মেরেছে, হাত বেঁধে মেরেছে, জুতো দিয়ে মারতে যাচ্ছিল, এ দেখো হাত কেটে দিয়েছে। খেলা হচ্ছে, সব খেলা হচ্ছে। আমি একাই বলে যাচ্ছি, পরিবারে কারোর টনক লড়ে না, সব বলে সে খেলা হচ্ছে সব। ও মেজো, তুই এবার ক্ষমা দিয়ে দিবি, আমি ওই ছেলে আমি তোর কাছে ক্ষমা চাইছি, হয়েছে? আপনি ক্ষমা চাইলে তো হবে না রানীমা, আমি থানা পুলিশ। তুমি কি বলছো সেজো বউ? ছি 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 ছি, এই কথা উচ্চারণ করা পাপ। হ্যাঁ, বলি ছেলে অন্যায় করেছে, যেটি দুঘাত দিয়েছে, এই তো কথা। হ্যাঁ, মাথা গরম হয়ে গিয়েছিল বলে মারটা একটু বেশি হয়েছে, এটা তো তোমার নিজের হলেও হতে পারতো, তাই বলে তুমি ছেলের সামনে যেটিকে পুলিশের ভয় দেখাবে? তুমি থামোতে বউ, থানা পুলিশের কথা সেজে বউ সহজে বলেনি, সে তো একজন মা, সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এতক্ষণ দেখেছে তার জন্য তাকে বাহাদুরি দাও। এই মেয়ে মানুষকে চিনতে তোমার এখনো অনেক দেরি। এমন মেয়ে মানুষ আমার জন্মে আমি দেখিনি। কোথায় ছেলেপুলেরা খেলাধুলো করছে, তোর নজর দেওয়ার দরকারটা কি? তা যদি বলো ঠাকুরজি, দোষটা তো ছেলেরই বাপু। হ্যাঁ, আমি যখন এলুম তখন তো দেখলুম, বলি যেটি নিষেধ করছে খেলা খেলতে। সত্যি তো, কেমন কারো খেলা বলো দেখিনি, জুতো শুদ্ধ পা ভাই বোনের মুখের সামনে তুলে ধরা, যেটির নিষেধ না শোনা। ভারী মহারানী এলেন, ওনার ইচ্ছে মতো বাড়ির শুদ্ধ লোক উঠবে বসবে। বেশ করেছে, ও খেলা খেলেছে। পরের ছেলে কি করলো না করলো তাতে তার নাক গলাবার কি আছে? নিজের ছেলে করলেও যে এমনটাই করতুম, সে আপনি নিজেও ভালো জানেন। বাড়ির এক কানা ছেলে কুশিককে পাচ্ছে, সে নিজের কি পরের ভেবে তো শিখতে দিইনি। ও যদি আবার এমন করে, আবার মার খাবে আমার কাছে। ঠাকুরজি, তুমি এই কি কথা বলছো গো? বলি ওর নিজের ছেলে নয় বলে কি ও শাসনও পর্যন্ত করতে পারবে না? বলি সংসারে ছেলেপুলেরা অন্যায় করলে জেঠি, খুড়ি, কাকি, পিসিমা, ঠাকুমা এরাই তো শাসন করে, নাকি শুধু মা বাবাই শাসন করে? এ তোমার কি কথা বলো দেখিনি ঠাকুরজি? হ্যাঁ, এ তো নিজের ছেলে জ্ঞানী ওকে শাসন করেছে। হ্যাঁ, শাসন করবে, নিশ্চয় শাসন করবে, তাই বলে খুন করে না। সে যে বউ ঠিকই বলেছে, ওর হাতে দড়ি পরানোই। হ্যাঁ, তোমার সংসার তুমি যেমন করে চালাবে তেমনি চলবে। তবে একটা কথা বলি ঠাকুরজি, বুঝলে, এই সংসারটা যেন ওই অন্ধ ধৃতরাষ্ট্রের মতো না হয়ে যায়, বুঝলে? মা, আমিও কিন্তু বলে রাখছি, আমিও এর শেষ দেখে ছাড়বো।
এর শোধ যদি আমি না তুলেছি তাহলে আমার নাম নেই। আমি উকিলেরই পরিবার। কিসে কি হয় কি না হয় তা আমার বেশ ভালো করে জানা আছে। এ আমি কিছুতেই সহ্য করব না। আমি জানতে চাই কোন সাহসে উনি আমার ছেলের গায়ে হাত তোলেন। তো আশ্চর্য কথা বলছে এই দত্ত। আরে সাহসের আছে না, বড়রা ছোটদের শাসন করবে, তো সাহসের আছে না। বঙ্কু দোষ করেছে, জেঠিমার ঠেঙ্গিছে, বেশ করেছে। বাহ বাবা বাহ, বঙ্কু অন্যায় করলো আর তিনি তাকে আদমরা করে মেরে শাসন করলেন। আর যখন আমি তার মেয়েকে শাসন করছিলাম তখন তখন তিনি আমার হাত চেপে আমাকে আটকেছিলেন, বড় বড় নীতি কথা শুনিয়েছিলেন। দেবা, তুই কিন্তু আবার অন্যায় চেঁচাচ্ছিস। এর মধ্যে অন্যায় কি দেখলি? তুই যদি কাছে থাকতিস তাহলে দেখতে পেতিস কি পাগলের মতো মারছিল। আমার ছেলেটা তো বাঁচবে বলে মনেই হচ্ছিল না, যা চাড়ালের মতো হাত চালাচ্ছিলেন। মা, আমি জানতে চাই আর কতদিন তোমরা সবাই এভাবে চুপ করে সহ্য করবে? তিনি এ সংসারে তাণ্ডব নৃত্য করবেন আর তোমরা কেউ কেউ কিচ্ছু বলবে না? কি গো মেজদা, বলো, তোমার গুণের গুণনিধি স্ত্রীকে কিছু বলো। ও না, আমি তো ভুল ভাবছি, তুমি তো কিছুই বলবে না। আরে বলার ক্ষমতা যদি থাকতো তাহলে এই সংসারটাকে আজ এই দিন দেখতে হতো না। কাল বউয়ের আঁচলের তলায় শুধু মিউ 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 করে। দেবা, মুখ সামলে কথা বলি। ওই বোনা কি করবে? তোমার পরিবার আমার ছেলেকে ঠেঙিয়েছে, তুমি আমায় ঠেঙাবে, তাই তো? আরে এই তোরা থামবি এবার। বাড়ির দৌড়ে তো লোক জমে যাবে রে, মা বসে আছে সেটুকু খেয়াল নাই। বাইরের লোকেরা জানতে বাকি কি আছে? কি কি লুকোবার আছে নাকি তাদের কাছে? সব খবর তো তারা সবাই জানে। বাড়ির কোন কেলেঙ্কারিটা আছে যা তিনি বাড়ির ভেতর গোপন থাকতে দিচ্ছেন? তবে আর চেঁচা, বাড়ি শুদ্ধ সবাই গলা তুলে চেঁচা এবার। মা, আমি একটা কথা বলে দিচ্ছি, ওনাকে আমি ছেড়ে দেব না। আরে কি করবি? কি করবি? কি মেজবুকে কি করবি? তুই মারবি দেখি? সেজবু যেমন বলছে তেমন থানা পুলিশ করবি? দুটোই করতে পারি আমি। কি বললি? কথাখানা কি বললি রে হারামজাদা? হ্যাঁ, মেজবু তো গুরুজন নয়। রাখো তো, গুরুজন? এ ছেলে আবার গুরুজন? মা, তুমি শেষবারের মতো তোমার মেজ ছেলে আর মেজ বউকে বলে দাও, এ বাড়িতে থাকতে হলে উনি নিজের খেয়াল খুশি মতো থাকতে পারবেন না। আর যদি তাই থাকে তাহলে মেজদা যেন নিজের পরিবারকে নিয়ে অন্যত্র চলে যান। এই অন্যত্র চলে যাব এটা তুই বলার কে? বাড়িটা কি তোর? যদি চলে যেতেই হয় তুই চলে যা। তুমি থামো তো বর্দা, পুনর স্ত্রী দিন রাত চোখের সামনে একটা বদ দৃষ্টান্ত। আরে তোরা থামবি? হ্যাঁ, আমি জানতুম যে এই মেয়ে মানুষের জন্য আমার সংসার ভাঙবে। হ্যাঁ, সংসার ভাঙবে। এই মেয়ে মানুষকে নিয়ে ঘর করা যায়? ভাঙবে না মামা, ঠিক আছে ঠিক আছে। যেদিন এরকম একটা পৈণ ছেলেকে জন্ম দিয়েছ, যেদিন ওই রকম একটা মেয়ে ছেলেকে বাড়ির বউ করে ঘরে তুলেছ, সেদিনই শেষ হয়ে গেছে সব। শিক্ষা দিচ্ছে শালা, শিক্ষা দিচ্ছে প্রভাস চারুজ্জার ছেলেকে। একটা মেয়ে ছেলে
হ্যাঁ, দিচ্ছে শিখকে একটা মেয়ে ছেলে। যে কিনা প্রভাস চাটুর্যের ছেলের জেঠি হয়। পারলে সে তার বাপকেও শিখকে দিত। শিক্ষের ভারী ঘাটতি পড়েছে তার জীবনে। ভুল আমারই। গোড়ায় শিখকে না দিলে কিছুই হয়। গলতটা যে গোড়ায়, আপনার মধ্যে। আপনারই যদি শিখকে না হয় তবে বঙ্কুকে শিখকে দিয়ে কি লাভ? মেজবউ, যত বড় মুখ নয় তত বড় কথা। মেজবু, এত ঘটনার পরেও তোমার মুখ দিয়ে বাক্যি হচ্ছে? তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না। বাক্যি থামে না। গলা টিপে না থামালে সে থামবেও না। কি ভাষায় শেষ ঠাকুরপো কথা কন ছেলে পুলের সামনে? খানিক ভেবে দেখেছেন কখনো? যে অশ্রাব্য অকথ্য ভাষায় তিনি তাদের সামনে কথা কন নিজের পৌরুষের ধ্বজা উড়িয়ে, সেই কথাগুলো যে ছেলেপুলের মনে বসে যায়, নিষ্পাপ মনে বসে যায়, সে বোধ বুঝে আপনার নেই। এটুকু বোঝেন না? সেই কথাগুলো বাড়ির শিশুগুলোর মুখে, আপনার ছেলের মুখে যখন অবিকল বসে যায়, তখন তাকে অশিক্ষে কয়। আজ বঙ্কু যে কথাগুলো খোকাকে কইছে, বুধোকে কইছে, কাল অক্লে সে আপনাকে কইবে, কাকা জাটাদের কইবে, তার মাকে কইবে। কেন কইবে না? সে তো জানেই না যে কথাগুলো খারাপ। খারাপ ভালো শিখকে বুঝি আপনারই এতকালে হলো না, তার কি করে হবে? কেবল মেজ বউয়ের বিপরীতে কথা কইলেই সংসারে ইন্দ্রত্ব লাভ করা যায় না। মেজ বউ স্বদেশীদের পুজো করে বলে আগু পিছু না ভেবে ছেলে মেয়েগুলোকে তাদের বিরুদ্ধে বিষিয়ে তুলছেন। থামুন! অনেক কথা বলে ফেলেছেন। সে থামবার কথা তো আপনার একবারও মনে হয়নি? যখন বড় দাদাদের অসম্মান করছিলেন, মায়ের সামনে যখন মেয়ে ছেলে গুরুজনদের নিয়ে ব্যঙ্গ করছিলেন, তখন তো একটিবারের জন্য মনে হয়নি যে এবার থামা উচিত? বেশ, থামছি। কিন্তু এও বলে রাখছি, আমি আমার ছেলেকে এভাবেই মানুষ করব। এ বাড়ির, এ সংসারের প্রত্যেকটি ছেলে মেয়েকে আমি তেমন শিক্ষাই দেব যেটা প্রভাস চাটুর্যের ঠিক বলে মনে করি। আপনি তো আপনার মতো শিক্ষা দিচ্ছেন। দেখুন শেষমেশ কার শিক্ষে টেকে এই সংসার। আবার একটা কাণ্ড বাদালে, বেশ চলছিল সবকিছু। কোনো কিছুই যে বেশ কোনো কালে চলছিল না তা তোমাদের মাথায় কোনো কালে ঢুকবে না। হ্যাঁ, আমাদের মাথায় ঢুকবে না, আমাদের ঢোকানোর দরকার নেই। আমরা যেমন আছি আমরা ঠিক আছি। আর পারিশুদ্ধ লোককে বদলানোর ঠেকা তুমি নাওনি। সবসময় বাড়াবাড়ি না করলে হয় না। না, কি দরকার ছিল বঙ্কুর গায়ে হাত দেবার? নিজে মুখেই তো বলো ছোট ছোট ছেলে মেয়েদের গায়ে হাত দিতে হবে না। আর নিজের বেলা সব আলাদা, তাই না? কেন মেরেছে আমি যেন বুঝি না। বঙ্কু স্বদেশী টাঙানোর খেলা খেলছিল অমনি বিহারের স্বদেশী ঠাকুরপুর কথা মনে পড়ে গেছে। গায়ে লেগে গেছে না? সত্যি কত কি জানো তুমি, ভাবলে অবাক লাগে।
খুব লেগেছে। বাড়িতে একখানা এত বড় নাটক হয়ে গেল, আরে আমি দেখতে পেলুম না। সংসারের কোন জিনিসটা দেখতে পাও তুমি? কোনো কিছু ঠিক ঠিকানা আছে তোমার? সংসারে কত কিছু ঘটে যায়, একটা কিছুর খবর রাখো? আমি খবর রাখি বা না রাখি এইটা আসল কথা নয়। মেজবুর মুখে লাগাম ধরার কেউ নেই, এইটাই আসল কথা। তো বার বেড়েছে। অবশ্যই এ তো আজকের কথা নয়, চিরটাকাল এমনটাই ছিল। হ্যাঁটা মেয়ে মানুষ, মির্জার উঠে চলে মেয়ে মানুষের মুখে। থামো তুমি। তোমাকে আর মেজদির বিরুদ্ধে ওকালতি করতে হবে কেন? কি ভুল বলেছে মেজদি? মা গো মা, ও কেমন তোমার খালা? রক্তসে ছেলে একখানা। কেন কি ভুল বলেছে মেজদি? বলো। দেখেছো একবার দেখেছো তোমার ছেলেটাকে কেমন করে মেরেছে? দেখো 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 হাতটা কেমন কেটে গেছে। বেশ করেছে মেজদি ওকে মেরেছে। মেজদি না মানে না, আমি ওকে মেরে পিটিয়ে পিঠে ছাল পাগড়ে তুলে দিতাম। হ্যাঁ গো, মেজে বউ যে ছেলে ঠাঙালো, সে যে এত জ্ঞান দেয়, ওরা তোমার অধীনের প্রজা বলেই মারবে? তাইলে তুমি যার প্রজা, সে কেন ছেড়ে কথা বলবে? ছেলে মেয়েদের না ঠেঙিয়ে মানুষ করার মহান শিক্ষা দেয় সকলকে। সে শিক্ষার কি হলো? অত সত্য আমি জানি না, তবে মেজদি আজ মারাত্মক চটেছিল। আগে কোনোদিন মেজদিকে এমন ভাবে রাখতে দেখিনি। ভাগ্যিস মামিমা ছিলেন, মেয়েদিকে থামাতে বলতো। মেজে বউয়ের স্বদেশী স্বদেশী বাতিকে কিছু বুঝিনি আমি। এসব নিয়ে এত মাথা ফাটাফাটি করার কি আছে বাপু? আমোকা অশান্তি ডেকে আনে।